করে থাকো, অন্যায় করে থাকো, জুলুম করে থাকো, রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নেভার লুজ হোপ ফ্রম দ্য মেসি অফ ইউর লর্ড। তোমার জাস্ট দুইটা হাত তুলে আল্লাহকে বলো, আল্লাহ আমি আমার জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি। আল্লাহ বলছে বান্দা যখন তওবার নিয়াতে হাত তুলবে, তার চোখের এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসুন 2 নম্বরে চলে যাই। আল্লাহর দয়া আমাদের বিপদের সময় কাজ করে কেমন করে দেখা যাক। প্রশ্ন করছি, কুষ্টিয়ার মানুষ উত্তর, এই মাঝখানে এই যুবকওয়ালা, এই ছেলে, where you going man? যদি উঠতে চাও আসছো কেন? যদি উঠতে চাও এখানে এসেছো কেন? মাদ্রাসার ছাত্র আমি নিজেও, আমার পুরো জীবনটাই মাদ্রাসার বারান্দায় কেটেছে। আমি যখন মাহফিলে যেতাম, আমার বাপ যতই প্রেশার দিক, আমি বলতাম আমি ওয়াজ শেষ করবো and then I will go back to home, otherwise আমি যাবো না। আরে ভালোবাসা থাকতে হবে তো, ওয়াজের প্রতি টান থাকতে হবে তো। যদি আপনি এসে পালাই যাবেন, আপনি এসেছেন কেন মাথায় রাখতে হবে। ওয়াজ শুরু হয়েছে, দোয়া না করা পর্যন্ত একটা আল্লাহর বান্দা এই মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? Give me just sometimes, আগে আর কোনোদিন দেখা হবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। হতে পারে এটাই জীবনের শেষ ওয়াজ। শোনেন না ভাই আমি কি বলি, বোঝেন না ভাই আমি কি বলি, আপনার পায়ে হাত রাখি ভাই একটু বোঝেন না আমি কি বুঝাবার চেষ্টা করি। 2 নম্বর, আল্লাহর দয়া আমাদের সঙ্গে কাজ করে কেমন করে বোঝাবার জন্য একটা প্রশ্ন সবাইকে করতে চাই। বেঁধে যাবেন না, ভয় পাবেন না, আমি আপনার সাথে আছি। এখানে অনেক মাদ্রাসার ছাত্ররাও আছে। বলেন তো, মুসলমানদের সর্বপ্রথম যে যুদ্ধ রমজান মাসের শুরুতে একদম প্রতিষ্ঠিত হয়েছিল, যুদ্ধের নাম কি কে বলতে পারে? বদরের যুদ্ধ, রাইট অ্যান্সার। এবার সবাই উত্তর দিবেন, যুদ্ধের নাম বদরের যুদ্ধ। ভাই আসতে বললে ওয়াজটা ভালো লাগবে না, বলেন না এটার নাম কি ছিল? বদরের যুদ্ধ। বলেন সবাই, এবার বলেন কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। এই সাউন্ডটা আমার শেষ পর্যন্ত চাই, বদরের যুদ্ধ। দেখেন আল্লাহর দয়া বান্দার সঙ্গে থাকে কেমন করে। বদরের যুদ্ধের জন্য আরেকটা প্রশ্ন করতে চাই, মুসলমানদের সংখ্যা কতজন ছিল কে বলতে পারে? 313 জন, রাইট আনসার। 313 জন। আমাকে একটু দেখবেন সবাই, আমি এখানে চেয়ারে বসে আছি, আমার সামনে মাইক। আই এম মোটিভেটিং এভরিওয়ান, সবাইকে আমি অনুপ্রাণিত করছি, মোটিভেশন দিচ্ছি, মানে হচ্ছে আশার আলো যোগাচ্ছি। আল্লাহ রাসূল 300 কিছু বেশি সাহাবীকে সামনে রেখে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন। এদিকে মুসলমানরা 313, ওইদিকে কাফেরদের সংখ্যা 1000। নবীজি যখন যুদ্ধের জন্য মোটিভেট করছেন, নবীজি মনে মনে ভাবছেন যে আয় হায় হায়, আমাদের সংখ্যায় কম, অস্ত্রে কম, শক্তিতে কম, কাফেররা সংখ্যায় বেশি, অস্ত্রে বেশি, শক্তিতে বেশি। আমার সাহাবা একরাম এই যুদ্ধকে কেমন করে গ্রহণ করবে, নবীজি মনে মনে একটা হেজিটেশন ফিল করছিলেন। হাদিসগুলোকে জাস্ট কান দিয়ে নয়, কলিজার থেকে শুনবেন, দেখবেন আজকের ওয়াজ শুনলে আমার মনে হয় ইমানটা এত তাজা হবে, যুবকরা বুকের তাজা রক্ত নিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একবার শুনে দেখেন না হাদিসটা কি বলে। হযরত মিকদাদ দাঁড়িয়ে গিয়েছেন, ডাক দিয়ে বলছেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইথুমা তাশা, আই হাইথুমা আমারাকাল্লাহ। হে রাসূল, আপনি ভয় পাবেন না, আপনি আশাহত হবেন না। আল্লাহ আপনাকে যেমন করে আদেশ দিয়েছে আপনি তেমন করে নিয়ে চলেন। ইন্না লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে রাসূল, আমরা মূসার জাতি বনি ইসরাঈলের মতো বলবো না যে হে মূসা যাও তুমি তোমার রব দুইজন মিলে যুদ্ধ করো, আমরা এখানে অধমের মতো বসে থাকতে চাই, আমরা যুদ্ধে যেতে চাই না। বরং আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমার দুই চোখ দেখবেন, আমার কুষ্টিয়া কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা মুরব্বীরা, লুক অ্যাট মাই আইজ, দুই চোখ দেখবেন। সাহাবা একরাম বলছে এই দুই চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নিভবে খুলবে, অফ হবে অন হবে,
ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিনে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য লড়াই করে যাব। আল্লাহু আকবার। এই কথা শুনে রাসূলের কলিজাটা বড় হয়ে গেছে। আরে বেটা, তোর তো সাহস কম না, তুমি তো আমার বুকে সাহস বাড়া দিয়েছো বেটা। এবার দেখেন রাসূল কি বলে, ডান হাত দেখেন। আমরা মুসলমানরা কি বামপন্থী না ডানপন্থী? এই ভাই আসতে কেন, বামপন্থী না ডানপন্থী? আর একটা প্রশ্ন করি, বলেন তো, আমরা যারা ডানপন্থী আমরা কি জাহান্নামী হব না জান্নাতি হব? তো আল্লাহ রাসূল ডান হাতটা এমন করে তুলেছেন, দেখা যায় নাকি যায় না? কথা না বললে মনটা ভরবে না, দেখা যায় নাকি যায় না? এই সাহাবা একরাম শোনো, কুমু বিনা ইলাল জান্নাহ, তোমরা যেহেতু যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছো, চলো এমন এক জান্নাতের দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতটা হচ্ছে আকাশ আর জমিনের চেয়ে আরো বিশাল বড় জান্নাত। সুবহানাল্লাহ বলেন।